স্ট্রোক থেকে প্যারালাইসিস বিষয়টিকে স্বাভাবিক চোখে দেখলে হবে না। এটি খুবই একটি জটিল একটি বিষয়, যার মাধ্যমে দেখা যায় একটি রোগী তার হঠাৎ করে তার হাত বা পা বা যে কোনো পার্ট একটি প্যারালাইসিস হয়ে যায়। এটা আসলে একটি অদ্ভুত এবং একটি রোগীর জন্য অকল্পনীয় একটি বিষয় এবং অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। কেউ চায় না যে তার এরকম সাথে এই দুর্ঘটনাটি ঘটুক। সবার কাছেই ছোট থেকে ছোট সমস্যাও অনেক বড় সমস্যা। তো প্যারালাইসিস কারো কাছে অনেক বড় সমস্যা, কারো কাছে তার কাছে হাঁটু ব্যথাটা অনেক বড় সমস্যা, কারো কাছে দেখা যায় কোমর ব্যথাটা অনেক বড় সমস্যা। এগুলো সকল সমস্যাই তো আসলে বড়, সকল রোগীর উপর আমরা সেইভাবে গুরুত্ব দিই। তবে আমরা বলবো যে আপনার অসুস্থ তাকে ভয় পাওয়া থেকে আমি বলবো যে ভালো হয় যে আপনি কীভাবে সুস্থ থাকা যায়, কীভাবে সুস্থ জীবনযাপন করা যায় এবং বাকিটি জীবন সুস্থ নিজেকে রাখা যায় সেটি জানার চেষ্টা করুন এবং সেভাবে মেনটেন করে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। সুস্থ থাকতে পারলে সুন্দর এবং হাসি খুশি জীবনটি উপভোগ করা যায়। যদিও বোঝা যাইতেছে না যে আসলে আপনার হাতটা কোনটা প্যারালাইসিস। সমস্যা হয় তো সুস্থতা অনেক বড় একটি সম্পদ আল্লাহ তাআলার। যারা সুস্থ আছে তারা শুকরিয়া করে নিজের সুস্থতার জন্য এবং আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করি যাতে আমাদের আশেপাশে সকলকে সুস্থ রাখুক উনি। উনি চাইলে সকলকে সুস্থ রাখা সম্ভব। নিজেকে সচেতন করে তুলি, খাদ্যটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, একটু এক্সারসাইজ করার চেষ্টা করি, দৈনন্দিন জীবনে একটু দুশ্চিন্তাকে এড়িয়ে হাসার চেষ্টা করি। আমরা সকল দুঃখ কষ্টকে ভুলে গিয়ে আপনার একটু হাসির বা একটু বিনোদনের বা একটু মনটাকে রিফ্রেশমেন্ট করা যায় এ নিয়ে একটু ভাবার চেষ্টা করি। তো এইগুলো করলে আর কি ভালো থাকা যায় এবং নিজেকে এই সকল রোগ থেকে দূরে রাখা যায়। স্বাস্থ্য বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার যতটুকু সামর্থ্য, যতটুকু জ্ঞান তার মাধ্যমে আপনাদের সাহায্য করার।